বাইরের ছোটদের লক্ষ্মী পুজো করাটা এতদিন তো হয়নি, অনেক হচ্ছে কিসের জন্য, বৃষ্টির জন্য হয়নি, তাই জন্য একটু দেরি হলো। হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় আর প্রত্যেকটা জায়গায় হয়। তো সেরকমই একটা জায়গায় গান বাজছে চারদিকে বিভিন্ন জায়গাতে। তো আমাদের বাড়িতেও সেরকম হচ্ছে, তবে বাড়ির পুজোটা আজকে হচ্ছে। আর যেটা আমাদের বাড়িতে দুটো পুজো হয়, সেই দুটো পুজো কিন্তু একটা বাড়িতে হচ্ছে আজকে, আর যেটা একটু বাইরে হয় সেটা কিন্তু হচ্ছে না, কারণ ওয়েদার তো খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা বাইরে প্যান্ডেল করতে আমরা বাচ্চারা পারিনি, তার কারণে সেটা পরে হবে। আর আজকে বাড়িতে যেটা হচ্ছে, কিন্তু এবার কিন্তু একটা ছোট্ট মতো ঠাকুর আনা হয়েছে, সেটাই তোমাদের প্রথমে দেখাবো। বাড়ির প্রতিমাটা আগে দেখো, আর পুজোটা জাস্ট একটুখানি দেখাবো। আর এইটা কিন্তু যোগ হবে পরে, যখন লক্ষ্মী পুজোটা হবে, অর্থাৎ বাইরে যেটা হয় প্রত্যেক বছর তোমরা দেখে থাকো, সেই পুজোটার সঙ্গে পাঠাবে। তো চলো আপাতত বেশি দেরি না করে বাড়ির ঠাকুরটা দেখানো যাক। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা হলো যে, তো আজ যেহেতু লক্ষ্মী পুজো ভিডিও হবে না তা কখনো হয়, সেটা ছোট হোক কিংবা বড় হোক, তো সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর যেটা বলা হয়নি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো শ্রেয়াস মোমেন্ট। তো চলো প্রথমে আমাদের বাড়ির ছোট্ট ঠাকুরটা দেখিয়ে আনি, তারপর পুজোটা একটুখানি দেখাবো, আর বাকিটা তো সেটা কানেক্ট করবোই। চলো। এইমাত্র এখানে ফল কাটা হলো, আর ফলগুলো এখানে চাপা দেওয়া আছে, আর ওখানে হচ্ছে ঠাকুরের পদ্মফুল। আর আমি ঠাকুরটা দেখাই একটুখানি। এখানে আছে আমাদের সব ঠাকুর, আর এই দেখো আমাদের ঠাকুরের মুখটা, কি ভালো না, ছোট্ট ঠাকুর। তো আপাতত এখনো ঠাকুর মশাই আসেনি, ওনার পুজো করতে অনেকটা দেরি হবে, রাত হয়ে যাবে। তো চলো আপাতত তখন দেখা যায়, টাটা। না না, ওখানে করনি, ওখানে করনি। আজ লক্ষ্মী পুজো, তাই প্রত্যেক বাড়িতে বাড়িতেই লক্ষ্মী পুজো হবে, এবং তাই আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হচ্ছে। সেই কারণে মন্দিরে একটি জ্বালানো হয় মোমবাতি, এবং পাশে রয়েছে একটা হাঁড়ি মোমবাতি, তার ভেতর থেকে ভাত বেরিয়ে এসছে। যাই হোক, প্রথমে তো টেকটা নেওয়া হয়নি। আর আমাদের যেহেতু বাজি দুর্গাপুজো থেকে শুরু হয়ে গেছে, তাই সেদিনের মতো যেহেতু যেহেতু লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজো উপলক্ষে বাজি ফাটানো হবে না তা কখনো হোক, যেহেতু আমরা এমনিতেই রোজই ফাটে থাকি। তো তারপরেই মোটামুটি ওর থেকে একটা নিয়ে নিলাম একটা ঝুরঝুরি। তো আপাতত সেরকম খুব একটা বাজি ছিল না, তাই ঝুরঝুরিটা পেয়ে আমি সেটাই জ্বালাতে শুরু করলাম। আর ওদিকে ও আরও অন্য বাজি পোড়াচ্ছিল, তবে এদিকে আমার তো এই কাজই চলছে আপাতত। তো চলো जलावि नमः इति गन्धादाकीन जलावि नाम गन्धं जलावि नाम इति गन्धादाकीन जलावि नमः श्राद्धवत्सवर्णं जलावि नमः स्पेन वनजानानि नमः इंसेनानाय नाम ब्रह्मणोद्यानाय नमः পুরোহিত মশাই যেহেতু অনেক রাত করে এসেছিলাম, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে আমার ভাগনা সবাইকে জোর করে রুম থেকে টেনে নিয়ে এসে যে পুজো শুরু হবে, তারপরে তো পুজো কম। তারপর এই যেগুলো হচ্ছে প্রসাদ। আর 2000 years later. হ্যালো এভরিওয়ান, একটু আগেই যেটা দেখলে সেটা হচ্ছে বাড়ির পুজো, যেটা লক্ষ্মী পুজোর দিন হয়ে গেছে। আর আজকে হচ্ছে, আজকে কিন্তু কালী পুজোর আগের দিন, আজকে ভূত চতুর্দশী। তো এই দিনই সময় পাওয়া হয়েছে আমাদের সেই
বাইরের ছোটদের লক্ষ্মী পুজো করাটা। এতদিন তো হয়নি, অনেক হচ্ছে কিসের জন্য, বৃষ্টির জন্য হয়নি, তাই জন্য একটু দেরি হলো। তো যার কারণে আমরা আজকে করছি। তো বাকিটা তোমাদের এখানে একটু পরে ওখানে দেখাবো। আর এখানে একটু পরেই আমরা ভূত চতুর্দশীর দিন উপলক্ষে যে 14টা প্রদীপ জ্বালাতে হয় সেইটা এক্ষুনি জ্বালাবো। তার জন্য আমাদের এখানে তেল রেডি হয়ে আছে, এটা এক্ষুনি ভেজাবো। আর কি কি হয়েছে ওদিকে, তো প্যান্ডেল অনেকটা হয়ে গেছে, সকাল থেকে ভিডিওটা শুরু করছি, সকাল না অনেকটা হয়েছে, কি বলো দুপুর মতো হয়ে গেছে। তো আপাতত আমাদের দেখাই, ওদিকে প্রদীপটা দেখাবো আর ওদিকে প্যান্ডেলটা একটুখানি দেখাবো। আর বাকি তো লক্ষ্মী পুজো যেহেতু সন্ধেবেলা আছে, বিকেল থেকে আমাদের কাজকর্ম শুরু হবে। তো চলো তোমরা দেখতে থাকো আর বাকিটা একটুখানি তোমাদের দেখি। এই হলো আমাদের ছোটদের প্যান্ডেল, মানে বড়রা নয়, জাস্ট আমরা বাচ্চারা ছোটো ওরা জাস্ট একটু একটু করে আমরা পুজোটা করছি, ছোটরা যেমন বড় করেও নয়। আপাতত এই হলো প্যান্ডেল, তবে একটু উন্নত হয়েছে এই কাপড়গুলো দিয়ে। তো চলো এবার প্রদীপটা দেখাই কতটা সুন্দর। এই হলো আজকের জন্য প্রদীপ, যেটা ভিজে রাখা হয়েছে। এখনও প্রদীপ আছে, যেটা কালী পুজোর দিন বাকির একসাথে জ্বালানো হবে। প্রদীপটা কত ভালো না, শুকনো ছিল তাই ভিজিয়ে রেখেছি। আজ যেহেতু ভূত চতুর্দশী সেই উপলক্ষে তো নিয়ম আছে 14টা করে প্রদীপ জ্বালানো। তো সেই জন্য আমি বিকেলে প্রদীপগুলো রেডি করে ধুয়ে নিয়ে তেল দিয়ে সব কিছু প্রায় রেডি করা হয়ে গেছে। আর এদিকে আমাদের রাত্রের রান্না, মানে তো ভোগ অর্থাৎ কিছুটা সবজি কাটা হয়ে গেছে আর মোটামুটি কিছুটা চলছে। এটা যেহেতু আগে মোটা করে কাটা হয়েছে, তার জন্য ওটাকে আরেকটু করে সরু করে কাটা হয়েছে। আর এদিকে চলছে আমাদের ভোগের জন্য ডাল রান্না। তো এদিকে ডাল আর আরও পাশে কিছু জিনিসের ঢাকা দেওয়া আছে। আর এদিকে দেখা যাচ্ছে একটুখানি টমেটো, আর কি আছে সেটা মনে করতে পারি না। তবে এদিকে বাচ্চারা আছে, খেলাধুলো করছে। আর পুজোর জন্য এখানে কিন্তু এইটা গ্রাম বাংলার জিনিস, এটা সবাই মোটামুটি জেনে থাকো। আর এটা কিন্তু প্রসাদে দেওয়া হবে। আর এখানে অন্যান্য প্রসাদের কাটার কাজ চলছে, ফলের কাজ। আর সামনে আছে আমাদের প্রতিমা। মোটামুটি এখানে সব কিছুই রেডি। আর এদিকে আমার ভাগনা কি লিখেছে দেখো, পড়তে যদি না পারো কমেন্টে জানিও। দুপুর পেরিয়ে হয়ে গেছে, এখন বিকেল। তো বিকেলের তো কাজকর্ম সেটা আমি এক্ষুনি দেখালাম কী কী কাজকর্ম। তো যেহেতু পুজোটা হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলা যে সমস্ত কাজ হয় সেগুলো আমি তোমাদের অবশ্যই দেখাবো। এখন কাজপত্র হয়ে যাক, আর কি কি রান্নাটা হয় সেটাও তোমাদের দেখাবো। পুজোর কী কী আয়োজন সমস্ত কিছু। আর বাজি ফাটানো তো আছেই, আর আমাদের বাজি ফাটানো শুরু হয়ে গেছে একদম দুর্গাপুজোর দিন থেকে। তো চলো আর বেশি কথা বলবো না, সন্ধ্যাটা ওদিকে ওরা তো বাকি জন কাজ করছে, আর আমি এদিকে একটু আলু ভাজাগুলো একটু ঠিক করে নিয়ে নিয়েছিলাম। তো এই নয় যে ভিডিও করবো বলে, তবে কাজ করছিলাম, তবে ভিডিও করার কিন্তু সেরকম টাইম পাইনি। জাস্ট এই মুহূর্তটা আমি করছি, কারণ এই নয় যে আমি কাজ করি না বাড়িতে। তারপর এই দেখো রাত্রেবেলা আমাদের প্রতিমার লুকসটা কেমন দেখতে লাগছে। আর এই হলো আমাদের এবছরের নতুন একটা পদ্ম জলে, এটা হচ্ছে লাইট দেওয়া, জলে রাখলে এটা লাইট জ্বলে ওঠে। মাঝে ওদিকে চলছে পুজোর কাজ বা সব কিছু রেডি করা, আর এদিকে চলছে খাওয়ারের প্রস্তুতি।
প্রস্তুতি। আর এদিকে চলছে লুচির সমস্ত কাজপত্রই, গোল করা যা সমস্ত ভাজা গোল সব কিছু এদিকে চলছে। আর এদিকেই অনেকটা সন্ধে হয়ে গেছে, তাই মনে ছিল না, তাই চতুর্দশীর দিন যে 14গুলো রেডি করে রেখেছিলাম বিকেল থেকে, সেগুলো এই মাত্র জ্বালিয়ে দিলাম। মাঝে দিয়েছিলাম একটা মোমবাতি, যেটা ফুলের মতো দেখতে, আর এটা একটু দেরি করে জ্বালিয়েছিলাম যাতে এটা অনেকটা রাত পর্যন্ত জ্বলতে থাকে। তারপর আমাদের প্রত্যেকের রান্না বান্না বা কাজকর্ম পুজো কমপ্লিট হওয়ার পর এখানে সবাইকে খেতে দেওয়া হয়ে যায়। তো সবাই এখানে বসে পড়ে, আর তারপর আমি কিছুটা এখানে পরিবেশন করছিলাম। তো বাড়ির পুজো বলে কথা। তারপর লাস্টে সবাই খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বসে পড়ে আর কি মেনুতে আছে সেটা জানিয়ে দিই। লুচি, ডাল, আলুর তরকারি, আলু ভাজা, সুজি, পটল ভাজা এবং বেগুন ভাজা কমপ্লিট হলো, আর এই খাওয়াটাও কমপ্লিট হলো। আর ভূত চতুর্দশী উপলক্ষে আমাদের 14টা প্রদীপ জ্বালানোও কমপ্লিট হয়ে গেছে। তো রাত পোহালে কালকে কালী পুজো। তো কালকের জন্য আবার একটা নতুন ভিডিও আছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো। আর অনেকটা মোটামুটি রাত হয়ে গেছে, অনেকে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমাদের ছোট বাচ্চাদের পুজো, আর সামনে কিন্তু ওরা এখনও হচ্ছে বোম ফাটাচ্ছে। তো চলো আপাতত ওরা কেমন বোম ফাটা থাকে। আর এবারে কিন্তু একটা নতুন বোম এসছে, বিড়ি বোম নাকি। তো চলো ওটা তোমাদের দেখাই। ওইদিকে প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি আর সাথে আমার বাচ্চা পার্টনাররা মিলে চলে আসি রাস্তায় কিছু বাজি ফাটানোর জন্য। এদিকে আছে ওরা একটা নতুন বোম ফাটাচ্ছিল, যেটা বিড়ি বোম, সেটা ওরা জ্বালাচ্ছিল। আর এখানে আরও কিছু আছে রংবাতি ওরা জ্বালাচ্ছিল। তো পয়সা পাইলে কথাগুলো ছাড়, পয়সা পাইলে ছাড়, হ্যাঁ পয়সা পাইলে দিতে হবে। দেওয়া কমপ্লিট হয়ে যাওয়া, তারপরে আমাদের যত বাসনপত্র সেগুলো ধোয়া কমপ্লিট হওয়ার পর তারপর আমরা চলে আসি রাস্তার দিকে। এখন বাজিয়ে প্রায় 11:30টার মতো। আর প্রত্যেকবারের মতো এধার থেকে শ্মশানের কালী ঠাকুরটা যায়, সেই জন্য বাড়ির সবাই মিলে এখানে ঠাকুর দেখতে আসি যাওয়ার জন্য। তো এখানে সবাই মিলে রেডি। পুজোর মণ্ডপে গিয়ে কতটা ঠাকুর দেখতে পাবো তার ঠিক নেই, তাই রাস্তা থেকে দেখা হয়ে গেছে আমাদের। তারপর বাড়িতে চলে আসি। আর এদিকে আছে দেখো পুজো তো কমপ্লিট, তাই ঘিরে দেওয়া হয়েছে। ভিডিও এতটুকু শেষ করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে পরেরটি কালী পুজোর ভিডিও নিয়ে। টাটা।